আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ঠাকুরগাঁ জেলার কয়েকটি দর্শনীয় স্থান। প্রথমেই আমরা চলে আসলাম রাজা টঙ্কনাথ চৌধুরীর রাজবাড়ি। এই রাজবাড়িটি রানীশংকুল উপজেলার বাচন ইউনিয়নে কুলিক নদীর পাশে অবস্থিত। রাজা টঙ্কনাথ চৌধুরীর বাবার নাম ছিল বুদ্ধিনাথ চৌধুরী। এই হচ্ছে রাজবাড়িটির ভিতরের অংশ। দেখেন, রাজবাড়ির ভিতরের অংশ দেখলেই বোঝা যায় যে রাজা টঙ্কনাথ চৌধুরী কতটা শৌখিন একজন মানুষ ছিল। বুদ্ধিনাথ চৌধুরী এই রাজবাড়িটির কাজ শুরু করলেও এই রাজবাড়িটির কাজ সমাপ্ত করেন তার ছেলে রাজা টঙ্কনাথ চৌধুরী। ভিতরের অংশ দেখতে যতটুকু সুন্দর তার থেকে বেশি সুন্দর কিন্তু বাহিরের অংশ। দেখেন যে রাজবাড়ির এই বাইরের অংশ কত সুন্দর এবং নিদর্শন। এখানেই ইত্যাদি প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছিল। এরপরে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ঠাকুরগাঁ জেলার সেই ঐতিহ্যবাহী সূর্যপুরী আম গাছ। এই সূর্যপুরী আম গাছটি ঠাকুরগাঁ জেলার বালিয়াডাঙ্গি উপজেলায় হরিণবাড়ি ইউনিয়নের মুন্ডুমালা গ্রামে অবস্থিত। এটি এশিয়া মহাদেশের সবচেয়ে বড় আম গাছ হিসেবে পরিচিত। এই আম গাছটি প্রায় 2 বিঘা জমির উপর অবস্থান করে আছে। এলাকাবাসীর মতে এই আম গাছের বয়স প্রায় 230 বছরের উপরে। দেখেন এই আম গাছের ডালপালাগুলো কত মোটা মোটা। এই আম গাছে 19টি বড় বড় ডালপালা আছে, যা দূর থেকে দেখলে মনে হবে যেন এই এক একটি ডাল যেন এক একটি বড় বড় আম গাছ। এই আম গাছটির উচ্চতা 80 থেকে 90 ফুট এবং এর পরিধি প্রায় 35 ফুট। এই আম গাছটি দেখতে এসে আমরা অনেক মজা করলাম, অনেক ভালো লাগলো এই আম গাছটি দেখতে এসে। দেশে বিদেশে ঠাকুরগাঁ জেলার পরিচিতি বাড়িয়ে দিয়েছে এই সূর্যপুরী আম গাছটি। এক অনন্য ঐতিহ্য এই সূর্যপুরী। এরপরে আসি হরিপুরের রাজবাড়ি। হরিপুরের রাজবাড়িটি ঠাকুরগাঁ জেলার হরিপুর ইউনিয়নের কেন্দ্রস্থলে অবস্থিত। এই রাজবাড়িটি ঘনশ্যাম কুণ্ডুর বংশধরের দ্বারা প্রতিষ্ঠিত হয়। আনুমানিক 1400 খ্রিস্টাব্দে ঘনশ্যাম কুণ্ড একজন ব্যবসায়ী অ্যান্ডি কাপড়ের ব্যবসা করতে হরিপুরে আসেন। তখনকার আমলে মেহেরুন্নেসা নামের এক বিধবা মহিলা এই অঞ্চলের জমিদার ছিলেন। খাজনা অনাদায়ের কারণে মেহেরুন্নেসার জমি নিলাম হয়ে যায়। ঘনশ্যাম কুণ্ড কিনে নেন। ঘনশ্যামের পরবর্তী বংশধরদের একজন রাঘবেন্দ্র রায় 19বিংশ শতাব্দীর মধ্যভাগে ব্রিটিশ আমলে হরিপুরের রাজবাড়িটির কাজ শুরু করেন, কিন্তু তিনি এই রাজবাড়িটির কাজ সমাপ্ত করতে পারেননি। পরে রাঘবেন্দ্র রায়ের পুত্র যোগেন্দ্র নারায়ণ রায় 19বিংশ শতাব্দীর শেষের দিকে রাজবাড়িটির কাজ সমাপ্ত করেন। এ সময় তিনি ব্রিটিশ সরকার কর্তৃক রাজর্ষি উপাধিতে ভূষিত হয়। যোগেন্দ্র নারায়ণ রায়ের সমাপ্তকৃত রাজবাড়ির দ্বিতল ভবনে লতাপাতার নকশা রয়েছে। 1900 সালে ঘনশ্যামের বংশধররা বিভক্ত হওয়ার কারণে হরিপুর রাজবাড়ি বড় তরফের রাজবাড়ি ও ছোট তরফের রাজবাড়ি হিসেবে দুটি অংশে ভাগ হয়ে যায়। বর্তমানে পরিত্যক্ত হরিপুর রাজবাড়িটির বিভিন্ন কক্ষ মহিলা সমিতি, ভূমি অফিসার সমিতি, বিভিন্ন সংগঠনের অফিস হিসেবে ব্যবহার করা হয়। হরিপুরের এই রাজবাড়িটি আবার পুনর্নির্মাণ কাজ চলতেছে এবং আগে যেভাবে রাজবাড়িটি ছিল সেইভাবে তৈরি করার জন্য বর্তমান সরকার পদক্ষেপ নিয়েছে এবং রাজবাড়িটির কার্যক্রম চলমান রয়েছে। সুন্দরভাবে রাজবাড়িটি হরিপুর জেলাকে আরো সুন্দর করে তুলবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছে।